বরিশালের মেহেন্দিগঞ্জে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার করছে শত শত মানুষ। দেশ চ্যানেল প্রতিনিধি মশিউর রহমান সুমনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর একক্রিয়া ইউনিয়নের কোলচর গ্রামে নদীর উপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার করছে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও এলাকার শত শত মানুষ। ফলে ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার করতে গিয়ে প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। দীর্ঘদিন যাবৎ এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় সাঁকোটি মেরামত করা হলেও স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোটি পরিদর্শনে এসে ব্রিজে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। অসুস্থ রোগী থেকে শুরু করে প্রতিদিন শত শত মানুষ ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করে। সাঁকোটির পাশে রয়েছে কোলচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোলচর পোরকানিয়া মাদ্রাসা, শান্তিরহাট বাজার, সরকারি আশ্রয়ন প্রকল্প, সরকারি গোডাউন থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। এলাকাবাসীর দাবি সাঁকোটির যেন অতি দ্রুত ব্রিজে রূপান্তরিত করা হয়। দীর্ঘদিন এলাকার মানুষের তো সাহায্য কিছু নিয়ে এই শাখাটা দেই, বারবার শাখাটা দিয়ে আমাদের দাবি হলো, আমরা বারবার এমপি সাহেবের কাছে দাবি করছি শাখাটাই একটা ব্রিজের জন্য। সে আমাদের বহুবার আশা দিয়েছে, আশা দিয়ে এই পর্যন্ত এমপির কাছে দাবি করছিলাম। এই পর্যন্ত সে বহুবার বলছে বলে আমাদের এইটা আমাকে আজ পর্যন্ত দিচ্ছে না। আমাকে এখনও দাবি হলো আমাদের এইটা যদি দেয়, আমাদের অনেক এলাকার শান্তিরহাট বাজারে একটা স্কুলে আমাদের পোলাপান যাইতে সমস্যা, আরও একটা বাজার উপরে মসজিদ, আমাদের নামাজ কালাম পড়তে যাইতে হয়। এই শাখাটা দেওয়া যাইতে আমাকেও খুব অনেক কষ্ট হয়। কত বছর ধরে শাখাটা পড়িয়া রয়েছে, কেউ এই শাখাটাকে কোনো গুরুত্ব দেয় না। আমরা গরিব মানুষ, আমরা এই শাখাটা দিয়া কিছু চান্দা মান্দা কালেকশন করিয়া আমরা কাজবাজ দিয়া আমরা এই শাখাটা দিয়ে আমরা বর্ষা আইছি, এটা দিয়ে যাইতে পাইতে পারে না। অনেক ছেলেবান স্কুলে যায়, স্কুলে যাওয়ার সময় যাওয়ার খেলাও ফুরিয়ে যায়, আওয়ার খেলাও ফুরিয়ে যায়। এখন এটা যেমনি হোক আপনার এটা আমাকে এটা ব্যবস্থা করিয়া দেন। কিন্তু আমাদের এই হাক্কাটা 20 থেকে 22 বছর সময় এখানে আমরা দিছি, কিন্তু পঙ্কজনাথ এই 15 বছর সময় সংসদ সদস্য আসিল, ওনার কাছে বারবার গেছি আমরা। উনি বারবার আমাকে কইছে এটা করিয়া দিন হয়ে গেছে, 22 দিন করতে করতে এই পর্যন্ত। এখন এই 20 বছর পর্যন্ত আমরা নিজেরাই এটা দিতে আসি, পাবলিকের তো টাকা পয়সা উঠে, আমরাও টাকা পয়সা দেই। এটা হয় না, এটার কারণটা কি, এটা কেন হয় না? এখন তো আমাকে ওই হাক্কাটার লেগা আমাকে স্কুলে আইতে যাইতে পুরো অসুবিধা। আমরা বাচ্চা বলাবেন লেখাপড়া করাইতে পারি না। আমাকে যদি ব্রিজ হয় তাই একটু ভালো হইতো। অনেক সমস্যা, হাক্কা দিয়ে বর্ষাকালে অনেক পড়িয়া যায়, নিজেরা মালামত দিছি, কিন্তু হাক্কা বর্ষায় পানি বাড়তি কারণে হাক্কা ছুটতে যাইতে আছে, কোনো মতে হাক্কা রাখা যায় না। আমাদের মেহেন্দিগঞ্জের 2 জন সংসদ সদস্য এরও আমাকে কেন ব্রিজের কোনো নমুনা কোনো খবর দিলে এখন আমরা প্রধানমন্ত্রী আমাকে হাক্কাটা একটু ম্যানেজ করিয়া ব্যবস্থা করিয়া দেন, তা আমরা একটু ভালো থাকতে পারি। আমাকে পোলাবান ছেলেবান পড়িয়া গেছে নদীতে, ব্যথা পাওয়ার পর আমি অনেক টাকার ওষুধ খেয়েছি। প্রত্যেকটা মাসেই 2-1 পরে অ্যাক্সিডেন্ট হয়। বাচ্চারা যায় আছে স্কুলে যাইলে অনেক ছেলে পোলাপান পড়িয়া যায়, অনেকে ডাকসি করে দেয়, এই জায়গার জন্য উড়ায়। শাখা দিলে খুবই আমাদের উপকার হয়। আমাদের ছেলেমেয়ে স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাই জন্য আমাদের ছেলেমেয়ে পড়িয়া যায়। আমরা নৌকাতে ভাড়া করি, আমরা গাইতে খুবই কষ্ট হয়।